একটি নৌকা স্রোতের অনুকূলে ১৩ কিমি যেতে যা সময় নেয় স্রোতের প্রতিকূলে ৭ কিমি যেতে তত সময়ই নেয়। যদি স্রোতের বেগ ৩ কিমি প্রতি ঘন্টা হয় তবে স্থির জলে ৪৪.৮ কিমি যেতে ওই নৌকার কত সময় লাগবে। দেখো এখানে একটা খুব সুন্দর শর্ট ট্রিক্স আছে, আমি শর্ট ট্রিক্সটা পরে আসছি, আগে একটু ডিটেলসে দেখে নেওয়া যাক, তারপরে শর্ট ট্রিক্সটা বললে মনে থাকবে ভালো করে। তাহলে প্রথমে দেখো বলেছে স্রোতের অনুকূলে ১৩ কিলোমিটার যেতে যে সময়টা লাগছে প্রতিকূলে ৭ কিলোমিটার যেতে ঠিক তত সময় লাগছে। তাহলে স্রোতের বেগ দেওয়া আছে কত, ৩ কিমি প্রতি ঘন্টা, আর স্থির জলে এত কিমি যেতে কত সময় লাগবে। আমার ফার্স্ট কাজ হচ্ছে নৌকার স্থির জলে বেগ কত ওটা বের করতে হবে। আমি ওইটা ধরে নিচ্ছি, নৌকার স্থির জলে বেগ ধরে নিচ্ছি এক্স কিমি প্রতি ঘন্টা, এক্স কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে স্রোতের বেগ দেওয়া আছে কত, ৩ কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে অনুকূলে স্পিড কত হবে, এক্স প্লাস 3 কিলোমিটার পার আওয়ার, আর প্রতিকূলে স্পিড কত হবে, এক্স মাইনাস 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে ১৩ কিমি যেতে তার কত সময় লেগেছে, ১৩ অনুকূলে যাচ্ছে, অনুকূলে স্পিড কত, এক্স প্লাস 3, তাহলে ১৩ বাই এক্স প্লাস 3। আর প্রতিকূলে ৭ কিলোমিটার যেতে ঠিক ওই টাইমটাই লেগেছে, প্রতিকূলে স্পিড কত, এক্স মাইনাস 3, তাহলে কি বলতে পারি ৭ কিলোমিটার যেতে সময় লেগেছে 7 বাই এক্স মাইনাস 3 এত ঘন্টা। তাহলে প্রশ্ন কি বলেছে যে সময়টা দুটোর ইকুয়াল, তাহলে এইটা ইকুয়ালস টু এটা। এখান থেকে আমরা যদি সলভ করি, দেখো ১৩ গুণিত এক্স, ১৩ এক্স মাইনাস ৩৯ ইকুয়ালস টু 7x প্লাস 21, 7xটা এদিকে চলে এলে ১৩ মাইনাস ৭ 6x ইকুয়ালস টু 39 প্লাস 21 60, দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু কত পেলাম 10। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ পেলাম 10 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এই স্পিডে ৪৪.৮ কিমি যেতে কত সময় লাগবে, ৪৪.৮ বাই 10, দ্যাট ইজ 4.48 এত ঘন্টা। এখানে কিন্তু 4.48 বলে কিছু নেই, তাহলে এটাকে আমি লিখতে পারি 4 পূর্ণ 48 বাই 100, 4 12 4 25, তাহলে 4 পূর্ণ 12 বাই 25, অপশান সি হয়ে যাবে অ্যান্সার। এবারে আসি শর্ট ট্রিকটা। শর্ট ট্রিকটা কীরকম, একটু এদিকে সরিয়ে নিই। আমার এখানে কি দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে এবং অনুকূলে কত কিলোমিটার গেলে প্রতিকূলে কত কিলোমিটার গেলে যে টাইমটা সমান হচ্ছে সেই দুটো দেওয়া আছে। এখানে এইটুকু যখন প্রোভাইড করা থাকছে, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে নদীর স্থির জলে নৌকার গতিবেগ বের করতে হবে। তাহলে ওইটা স্থির জলে নৌকার গতিবেগ ডাইরেক্ট বেরিয়ে যাবে কিভাবে না, স্রোতের বেগ গুণিত, স্রোতের বেগ এখানে ৩ কিলোমিটার রয়েছে, ৩ গুণিত এই দুটো ডিস্টেন্সের যোগফল, অনুকূলে যত কিলোমিটার গেছে প্লাস প্রতিকূলে যত কিলোমিটার গেছে, ১৩ প্লাস ৭ বাই এই দুটো ডিস্টেন্সের পার্থক্য বা অন্তর, অনুকূলে যা গেছে মাইনাস প্রতিকূলে যা গেছে, ১৩ মাইনাস ৭। এটা করলে আমরা ডাইরেক্ট নৌকার গতিবেগ পেয়ে যাব স্থির জলে, দ্যাট ইজ ৩ ইন্টু ২০ বাই ১৩ মাইনাস ৭ ৬, ৩ ২ ২ ১০। দেখো ডাইরেক্ট নৌকার গতিবেগ পেয়ে গেলাম ১০ কিলোমিটার প্রতি ঘন্টা। তারপরে 44.8কে 10 দিয়ে ভাগ করে এইভাবে করব। তাহলে এত এক্স ধরে করার দরকার হবে না আমরা যদি এই সূত্রটা মনে রাখি। সূত্রটা কি, স্থির জলে নৌকার বেগ ইকুয়ালস টু স্রোতের বেগ গুণিত অনুকূলে যা গেছে প্লাস প্রতিকূলে যা গেছে বাই অনুকূলে যত দূর গেছে মাইনাস প্রতিকূলে যত দূর গেছে। তাহলে এই সূত্র দিয়ে এই অঙ্কটা করো। হোমওয়ার্ক নাম্বার 1, একটি নৌকা স্রোতের অনুকূলে ১৫ কিমি যেতে যা সময় নেয় স্রোতের প্রতিকূলে 10 কিমি যেতে তত সময় নেয়। যদি স্রোতের বেগ 5 কিমি প্রতি ঘন্টা হয় তবে স্থির জলে ৭৫ কিমি যেতে ওই নৌকার কত সময় লাগবে। অপশান 2, 3, 4, 5। নেক্সট, একটি নৌকা স্রোতের অনুকূলে ১৫০ কিমি পথ 10 ঘন্টায় অতিক্রম করে স্রোতের প্রতিকূলে
একই দূরত্ব ফিরতে নৌকাটির 3 গুণ সময় লাগে। নৌকাটির নিজস্ব বেগ কত? আচ্ছা, অনুকূলে 150 কিলোমিটার যাচ্ছে 10 ঘন্টায়, তাহলে অনুকূলে স্পিড কত? 150 বাই 10, দ্যাট ইজ 15 কিলোমিটার পার আওয়ার, 15 কিলোমিটার প্রতি ঘন্টা। আর স্রোতের প্রতিকূলে একই দূরত্ব মানে 150 কিলোমিটার যেতে তার সময় লাগছে 3 গুণ। আগে 10 ঘন্টা লাগছিল, এখন 3 গুণ মানে 30 ঘন্টা লাগছে। তাহলে বর্তমান প্রতিকূলে স্পিডটা কত? 150 বাই 3 গুণ সময় লেগেছে মানে 30 ঘন্টা লেগেছে। 150 বাই 30, দ্যাট ইজ 5 কিলোমিটার পার আওয়ার। আমরা কি পেয়ে গেলাম? অনুকূলে গতিবেগ পেয়ে গেলাম, প্রতিকূলে গতিবেগ পেয়ে গেলাম। এবারে আমার কি চেয়েছে? নৌকার বেগ চেয়েছে। নৌকার বেগ কি হবে? অনুকূলে গতিবেগ প্লাস প্রতিকূলে গতিবেগ বাই 2, দ্যাট ইজ 15 প্লাস 5 বাই 2, দ্যাট ইজ 15 5 20 বাই 2, 10 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন এ হয়ে যাবে অ্যান্সার। এখানে যদি আমাকে স্রোতের বেগ চাইতো তাহলে কি করতাম? অনুকূলের গতিবেগ মাইনাস প্রতিকূলের গতিবেগ বাই 2, দ্যাট ইজ 15 মাইনাস 5 বাই 2, দ্যাট ইজ 10 বাই 2 মানে 5 কিমি প্রতি ঘন্টা। দেখো, নৌকার নিজস্ব বেগ 10 কিমি প্রতি ঘন্টা মানে স্থির জলে বেগ, আর স্রোতের বেগ 5 কিমি প্রতি ঘন্টা। তাহলে দুটো যোগ করলে দেখো 15 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে, যেটা অনুকূলে বেগ, আবার বিয়োগ করলে প্রতিকূলে বেগ পেয়ে যাচ্ছি 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে একটা হোমওয়ার্ক দেওয়া আছে। হোমওয়ার্ক নাম্বার 2, একটি নৌকা স্রোতের অনুকূলে 160 কিমি পথ 8 ঘন্টায় অতিক্রম করে। স্রোতের প্রতিকূলে একই দূরত্ব ফিরতে নৌকাটির 2 গুণ সময় লাগে। নৌকাটির নিজস্ব বেগ কত? অপশান 12, 30, 15, 25। কমেন্ট করে জানিও অ্যান্সার কত হবে। নেক্সট দেখো, স্থির জলে একটি নৌকা 20 কিমি প্রতি ঘন্টা বেগে চলতে পারে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে নৌকাটির ওই সময়ে 4 গুণ সময় লাগে। স্রোতের অনুকূলে 21 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? দেখো, আগেরটার মতোই অঙ্ক। 20 কিমি প্রতি ঘন্টা বেগে চলছে স্থির জলে। স্থির জলে আমার স্পিড দেওয়া আছে 20 কিমি প্রতি ঘন্টা, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে নৌকাটির ওই সময়ে 4 গুণ সময় লাগে। মানে 20 কিমি যেতে আমার স্রোতের অনুকূলে যখন যাচ্ছে, স্থির জলে যখন যাচ্ছে তখন 1 ঘন্টা লাগছে 20 কিমি যেতে, কিন্তু যখন প্রতিকূলে যাচ্ছে তখন 20 কিমি যেতে তার 4 গুণ সময় লাগছে, তার মানে 4 ঘন্টা লাগছে। মানে স্রোতের প্রতিকূলে স্পিড কত? 20 বাই 4, দ্যাট ইজ 5 কিমি প্রতি ঘন্টা। আর স্থির জলের স্পিড 20 কিমি প্রতি ঘন্টা দেওয়াই আছে। এবারে আমার কি চেয়েছে? স্রোতের অনুকূলে এত কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে। স্রোতের অনুকূলে তাহলে স্পিড কত হবে? স্থির জলে বেগ পেয়েছি 20 কিমি প্রতি ঘন্টা, স্রোতের বেগ পেয়েছি, এটা প্রতিকূলে বেগ পেয়েছি 5 কিমি প্রতি ঘন্টা। তাহলে স্থির জলে যদি বেগ হয় 20 কিমি প্রতি ঘন্টা, আর কি বলে এটা, প্রতিকূলে বেগ দেওয়া আছে, পাওয়া গেল 5 কিমি প্রতি ঘন্টা। তাহলে স্রোতের বেগ কত? না, 20 মাইনাস 5 মানে নৌকার নিজস্ব বেগ মাইনাস প্রতিকূলে বেগ। তাহলে 20 মাইনাস 5, এটা কি পেলাম? 15 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা পেলাম স্রোতের বেগ। স্রোতের বেগ 15 কিমি প্রতি ঘন্টা, নৌকার বেগ 20 কিমি প্রতি ঘন্টা। তাহলে অনুকূলে বেগ কত হবে? 20 প্লাস 15, দ্যাট ইজ 35 কিমি প্রতি ঘন্টা। তাহলে এই 35 কিমি প্রতি ঘন্টা স্পিডে 21 কিমি যেতে আমার কত সময় লাগবে? না, 21 বাই 35, এত ঘন্টা। যেহেতু ভগ্নাংশে আছে আর এগুলো মিনিটে আছে, তাহলে আমি মিনিটে কনভার্ট করার জন্য কি করব? 60 দিয়ে গুণ করব। এবারে কাটাকাটি করো, 7 3 7 5 5 12, 12 3 36 মিনিট হয়ে যাবে অ্যান্সার। অপশান সি ইজ দ্য অ্যান্সার। হোমওয়ার্ক দেখো, হোমওয়ার্ক নাম্বার 3, স্থির জলে একটি নৌকা 30 কিমি প্রতি ঘন্টা বেগে চলতে পারে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে নৌকাটির ওই সময়ে 3 গুণ সময় লাগে। স্রোতের অনুকূলে 20 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? অপশানস 30, 45, 36, 10 এত মিনিট। নেক্সট, এ এবং বি দুটি নৌকা 108 কিমি দূরে দুটি স্থান থেকে একই সময়ে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। এ ও বি নৌকা দুটির স্থির জলে গতিবেগ যথাক্রমে 12 কিমি প্রতি ঘন্টা এবং 15 কিমি প্রতি ঘন্টা। যদি এ স্রোতের অনুকূলে এবং বি স্রোতের প্রতিকূলে যাত্রা করে, তবে কত সময় পরে তারা মিলিত হবে? দেখো, এই টাইপের যখন কোশ্চেন থাকে, আমার কি বলেছে
না এ স্রোতের অনুকূলে যাচ্ছে এবং বি স্রোতের প্রতিকূলে যাচ্ছে। আমার এর স্পিড দেওয়া আছে কত 12 কিমি প্রতি ঘন্টা, তাহলে স্রোতের অনুকূলে যখন যাবে স্রোতের বেগ আমি ধরে নিচ্ছি এক্স, তাহলে স্রোতের অনুকূলে সে 12 প্লাস এক্স স্পিডে যাবে। আর বি যখন এদিক থেকে আসছে প্রতিকূলে তার স্পিড কি হবে, তার নর্মাল স্পিড কত 15, যখন প্রতিকূলে আসছে স্রোতের বেগ কি এক্স কিলোমিটার প্রতি ঘন্টা আমরা ধরছি, তাহলে বি এর প্রতিকূলে স্পিড কত হয়ে যাবে 15 মাইনাস এক্স। তাহলে এদের মিলিত স্পিড যখন করা হবে তখন দেখো প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, শুধু 12 প্লাস 15 27 কিমি প্রতি ঘন্টা হয়ে যাবে। আমরা আপেক্ষিক বেগ যখন বের করি তখন কি করি, মিলিত স্পিড বের করি। তাহলে এদের মিলিত স্পিড কত হচ্ছে 27 কিমি প্রতি ঘন্টা। তাহলে এই স্পিডে 108 কিমি যেতে ওদের কত সময় লাগবে, 108/27, দ্যাট ইজ 27 4 108, 4 ঘন্টা লাগবে। অপশন বি ইজ দ্য অ্যান্সার। তাহলে যখন আমরা পরীক্ষার সময় করব এত এক্স টেক্স কিছু ধরার দরকার নেই, একজন অনুকূলে যাচ্ছে একজন প্রতিকূলে যাচ্ছে, তাদের স্রোতের বেগটা যেহেতু দুদিকে কেটে যাবে, আমরা ডাইরেক্ট কি করব, যত কিলোমিটার দেওয়া থাকবে সেটাকে এই দুটো স্পিডের যোগফল দিয়ে ভাগ করে দেবো, তাহলেই ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব। এত এক্সের দাম, কারণ এক্স তো আমাদের কেটে যাচ্ছে, স্রোতের বেগ এখানে আমার কোনো প্রয়োজন নেই, সেই জন্য স্রোতের বেগ দেওয়াই নেই দেখো। তাহলে কি করব না, যা ডিস্টেন্স দেওয়া আছে তাকে এই দুটোর মিলিত যোগফল দিয়ে ভাগ করে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে এটা দেখো তোমরা মুখোমুখি অ্যান্সার করতে পারবে। এ এবং বি দুটি নৌকা 125 কিমি দূরে দুটি স্থান থেকে একই সময় পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। এ ও বি নৌকা দুটির স্থির জলে গতিবেগ যথাক্রমে 15 কিমি প্রতি ঘন্টা এবং 10 কিমি প্রতি ঘন্টা। যদি এ স্রোতের অনুকূলে এবং বি স্রোতের প্রতিকূলে যাত্রা করে তবে কত সময় পরে তারা মিলিত হবে, এটা মুখোমুখি করতে পারবে দেখবে। নেক্সট দেখো, স্থির জলে এক্স এবং ওয়াই নৌকা দুটির গতিবেগ যথাক্রমে 10 কিমি প্রতি ঘন্টা এবং 12 কিমি প্রতি ঘন্টা। সকাল 6টার সময় এক্স নৌকা স্রোতের অনুকূলে এবং ওয়াই নৌকা স্রোতের প্রতিকূলে 110 কিমি দূরবর্তী নদীর একই তীরের দুটি ঘাট থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে কখন তারা মিলিত হবে, এটাও দেখো মুখোমুখি হয়ে যাবে। একজনের স্পিড 12 কিমি প্রতি ঘন্টা, একজনের 10 কিমি প্রতি ঘন্টা, তাহলে মিলিত স্পিড কত 12 প্লাস 10 22 কিমি প্রতি ঘন্টা। তাহলে এই স্পিডে 110 কিলোমিটার যেতে কত সময় লাগবে, 110/22, দ্যাট ইজ 5 ঘন্টা সময় লাগবে। তাহলে সকাল 6টার সময় বেরিয়েছিল ওরা দুজনে, তাহলে 5 ঘন্টা পরে মানে 6 5 11টার সময় পৌঁছবে, সকাল 11টার সময় তারা মিলিত হবে। তাহলে এই টাইপের কোশ্চেন থাকলে ডাইরেক্ট আমরা মুখে করবো, আর এক্স স্রোতের বেগ যাই থাক ডাজ নট ম্যাটার। তাহলে 110/10 + 12 ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে। তাহলে হোমওয়ার্কটাও মুখোমুখি করতে পারবে দেখো। স্থির জলে এক্স এবং ওয়াই নৌকা দুটির গতিবেগ যথাক্রমে 20 কিমি প্রতি ঘন্টা এবং 30 কিমি প্রতি ঘন্টা। সকাল 6টার সময় এক্স নৌকা স্রোতের অনুকূলে এবং ওয়াই নৌকা স্রোতের প্রতিকূলে, এটা 200 নয় 20 কিমি প্রতি, এটা 200 কিমি দূরবর্তী নদীর একই তীরের দুটি ঘাট থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে কখন তারা মিলিত হবে। তাহলে অপশান দেওয়া আছে সকাল 9টা, 11টা, 10টা, 12টা। অ্যান্সার করে জানিও কত হচ্ছে অ্যান্সার। আর লাস্ট দেখো, এটা করে লাস্ট করে দিচ্ছি। স্রোতের অনুকূলে এ ও বি নৌকা দুটির বেগ যথাক্রমে 12 কিমি প্রতি ঘন্টা এবং 10 কিমি প্রতি ঘন্টা। স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ 8 কিমি প্রতি ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে 30 কিমি যেতে বি নৌকাটির কত ঘন্টা সময় লাগবে। অঙ্কটা পড়ে বুঝলেই অঙ্কটা হয়ে যাবে, কিচ্ছু না। এ এবং বি নৌকা দুটির বেগ যথাক্রমে দেওয়া আছে 12 কিমি প্রতি ঘন্টা এবং 10 কিমি, মানে এর স্পিড হচ্ছে 12 কিমি প্রতি ঘন্টা, বি এর 10 কিমি প্রতি ঘন্টা। এবারে বলছে স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ 8 কিমি প্রতি ঘন্টা, যখন স্রোতের প্রতিকূলে যাচ্ছে এর স্পিড হয়ে যাচ্ছে 8 কিমি প্রতি ঘন্টা। তাহলে তার নর্মাল যখন স্পিড ছিল 12 কিলোমিটার প্রতি ঘন্টা আর প্রতিকূলে 8 কিমি প্রতি ঘন্টা, তাহলে স্রোতের বেগ কত 12 - 8, দ্যাট ইজ 4 কিমি প্রতি ঘন্টা। তবে না সে প্রতিকূলে 8 কিমি প্রতি ঘন্টা স্পিডে যাচ্ছে। নর্মাল বেগ থেকে প্রতিকূলের বেগ বিয়োগ করে দিলেই আমরা স্রোতের বেগ পেয়ে যাব। তাহলে স্রোতের বেগ যদি 4 কিমি প্রতি ঘন্টা হয়, বি এর নিজস্ব বেগ 10 কিমি প্রতি ঘন্টা, তাহলে স্রোতের বেগ বিয়োগ করে দিলে স্রোতের বেগ এখানেও তো 4 কিমি প্রতি ঘন্টা, তাহলে স্রোতের প্রতিকূলে বি এর বেগ কত হবে 10 - 4, দ্যাট ইজ 6 কিমি প্রতি ঘন্টা। তাহলে এই 6 কিমি প্রতি ঘন্টা স্পিডে 30 কিমি যেতে তার কত সময় লাগবে,
30/6, দ্যাট ইজ 5 ঘন্টা সময় লাগবে। অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। এখানে কোনো সূত্র দরকার নেই, শুধু একটু দেখলেই তোমরা অঙ্কটা করতে পারবে। তাহলে লাস্ট হোমওয়ার্ক দেখো, হোমওয়ার্ক নাম্বার 6। স্রোতের অনুকূলে এ ও বি নৌকা দুটির বেগ যথাক্রমে 25 কিমি প্রতি ঘন্টা এবং 22 কিমি প্রতি ঘন্টা। স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ 20 কিমি প্রতি ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে 51 কিমি যেতে বি নৌকাটির কত ঘন্টা লাগবে? অপশান 2, 3, 4, 5। কমেন্টে জানিও অ্যান্সারগুলো।